বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আপনার জুলাই মাস, ইংরেজি জুলাই মাস, বাংলায় আপনার শ্রাবণ মাস। তো আপনাদের সামনে আজকে যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, তো এটি হচ্ছে গিয়ে আপনার ওই যে থাই কাটিমন আম। তো বর্তমান আমার বাগানে আলহামদুলিল্লাহ আমগুলা দেখেন এরকম আম ধরে আছে, প্রচুর আম গাছে। আলহামদুলিল্লাহ বর্তমান গাছে প্রচুর আম দেখতে পাচ্ছেন, এইভাবে আম ধরে আছে। যে এগুলো একটা সাইজের আম। তো আর একটা আপনার দেখাই, এই যে এই গাছটা দেখাই, এই গাছটায় আপনার পুরো এই সাইজের আম, মানে ছোট ছোট আম, কেবল আমের শেপ নিয়ে বড় হচ্ছে। আবার এই গাছটায় দেখেন, এই যে এগুলো আবার হচ্ছে কি আপনার কিছু মুকুল আছে, কিছু আপনার একটু বড় আম আছে। তো এইভাবে আলহামদুলিল্লাহ আমার বাগানে প্রত্যেকটা গাছেই এই পরিমাণ আম হয়েছে, এই পরিমাণ আম হয়েছে। দেখুন আমগুলো সব বাতাসে কীভাবে হেলে দুলে বেড়াচ্ছে, দোল খাচ্ছে আমগুলো বাতাসে। আলহামদুলিল্লাহ গাছে কিন্তু প্রচুর আম, মানে যে পরিমাণ আমের ফলন হয়েছে। তো অবশ্যই আমি বলবো, যারা আম চাষি, আম প্রিয়, আম চাষ পছন্দ করেন, তো তারা আপনার কাটিমন আম বাগান করেন। এখন যারা বাগান করেননি, বাংলাদেশে কিন্তু প্রচুর কাটিমনের বাগান হয়েছে, তারপরেও এখনও যারা করেননি তারা কিন্তু এই কাটিমন আমের বাগান করতে পারেন। দেখেন এই গাছটায় কিন্তু আপনার ডালের ভিতরে ভিতরে প্রচুর আম। দেখুন এটা কিন্তু প্রচুর আম, এই যে আম, এই যে কাটিমনের একটা সমস্যা, এইভাবে আমগুলা আপনার ওই যে কিছু অপুষ্ট হয়, আর এই অপুষ্ট আমগুলো ঝরে যায়, এগুলো কিন্তু গাছে থাকে না। দেখতে পাচ্ছেন কি পরিমাণ আম হয়েছে। তো যারা কাটিমন আমের বাগান করেননি এখনও, তারা কাটিমন আমের বাগান করতে পারেন। এটা আসলে আলহামদুলিল্লাহ খুবই লাভজনক একটা চাষ। তো অন্যান্য চাষে আপনার হচ্ছে গিয়ে যদিও লস খান, আশা করি যদি সঠিক পরিচর্যা দিতে পারেন কাটিমন আমে, তো কাটিমন আমে কখনও আপনি লস খাবেন না। দেখতে পাচ্ছেন কি পরিমাণ আম হয়েছে। এই গাছটা কিন্তু চতুর্দিকেই এভাবে আম ধরে আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।